তাদের বিচার হবে, কিন্তু সবাই তো আর অপরাধী না, কিন্তু দল তো নির্বাচন করতে পারে। সেই দল নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বাধা সৃষ্টি হচ্ছে। এই বাধা হচ্ছে এই ব্যাপারে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি কি? জি, আপনি যে কথাটা বলেছেন জামাত ইসলামী বা কোনো দল ইতিপূর্বে আপনি একজন সচেতন সাংবাদিক, জামাতে ইসলামীকে ছাত্র শিবিরকে যে আপনারা ব্যান্ড করেছিল তখন আপনার কলমে কি ছিল? আমরা কলমে লিখছি, মানে আমরা আপনারা বলছেন আমরা সেটা কলমে লিখছি যে ব্যান করছে, এখনো দেখেন যে এখন আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়েছে। জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা পোষণ করে যে এই ব্যান্ড করা এটা আসলে মূল কাজ না। মূল কাজ হলো দোষী ব্যক্তিদের দোষী নিয়ম নীতিগুলোকে বর্জন করা এবং তাদের দোষী ব্যক্তিদের বিচার হওয়া উচিত। এবং এটা আপনার একটা সেন্ট্রাল ডিসিশনের ব্যাপার আছে। আমরা ব্যক্তিগত মনে করি যে এদেশের আওয়ামী লীগ করে একটা পুরাতন দল, আওয়ামী লীগ করতেই পারে। আমার বাড়ি এখানে, আমার বাবা চাচা দাদারা আওয়ামী লীগ করতেই পারে, কিন্তু আওয়ামী লীগ করার কারণে সমস্ত মানুষদেরকে দোষী সাব্যস্ত করা যায় না। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন দেশের বাইরে থেকে ভারতের কিছু উস্কানি এবং এখানকার কিছু লোকদেরকে তারা আপনার প্রভাবান্বিত করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। আপনি কি মনে করেন এই নষ্ট পরিবেশটা ঠিক হবে? এটা আমরা মনে করি না, কিন্তু আমরা মনে করি আপনারা কি চান কি আওয়ামী লীগ নির্বাচনে আসুক, অপরাধীদের বিচার হোক? আমরা চাই, আমরা সরকার ব্যান করেছে, এখন এই ব্যান যে উদ্যোগ হবে কি না হবে এটা সরকারি ডিসিশন নিতে পারে। এবারে আমরা জামাত ইসলাম কি মনে করেন? না, জামাত ইসলামী তো একটা রাজনৈতিক দল, যারা যেমন নাকি কয়েকদিন আগে তাকে ব্যান করেছিল তারা একেবারে নিরপরাধ, 100% নিরপরাধ ছিল। এই জামাতের খুবই একজন কর্মী বা আমাদের কর্মধারা রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কাজ ছিল না, তারপরেও তাদেরকে ব্যান করেছিল। এখন এই সরকার যে ব্যান করেছে সরকারি ডিসিশন নিবে, বাকি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে তারা আপনার চিন্তা ভাবনা করছে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, তারা নির্বাচনে দলে আসতে, এই দল নিয়ে আসতে পারবে না।